ভবানী ভবনে পর্যালোচনা বৈঠকের কথা এর আগেও হচ্ছিল, সেই পর্যালোচনা বৈঠক হলো, তবে ডিজি ছাড়াই হলো সেই পর্যালোচনা বৈঠক। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আসরে এডিজি আইন শৃঙ্খলা। জমি দখল নিয়ে কড়া মনোভাব পুলিশের। আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে, সোমরাজের থেকে বিস্তারিত জানতে চাইব। সোমরাজ, কি কি বিষয় নিয়ে মূলত এই বৈঠকে আলোচনা হলো? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বৈঠকে অনুপস্থিত থাকলেন রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। মূলত বৈঠক পরিচালনা করলেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা ও রাজ্যের নিরাপত্তা অধিকর্তা। সেটা শোনা যাচ্ছে বা খবর পাওয়া যাচ্ছে, জমি জবরদখল নিয়ে এবার কড়া মনোভাব রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মার। এবং আজকের বৈঠকে সিপিএসপিদের নির্দেশ দেওয়া হয়েছে যে জমি জবরদখলের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে, কোনো রকম খামখেয়ালিপনা চলবে না। শুধু তাই নয়, এদিনের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন এডিজি আইন শৃঙ্খলা বলে সূত্র মারফত খবর। তিনি বলেন, অনেক জায়গাতেই অভিযোগ হচ্ছে, কিন্তু পুলিশ বসে থাকছে কেন? স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশকে কাজ করতে হবে জবরদখল আটকাতে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের মুখে পড়েছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, এবং জবরদখল হচ্ছে কিন্তু পুলিশ কমিশনার কেন দেখছে না, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এবং তারপর আজকে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মার কড়া বার্তা বিভিন্ন জেলার এসপি ও সিপিদের। আজ ভবানী ভবন থেকে এই বৈঠক পরিচালনা হয়, যেখানে ভার্চুয়ালি বিভিন্ন জেলার এসপি ও সিপিরা উপস্থিত ছিলেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বৈঠকেই এই কড়া বার্তা দেওয়া হয়। পাশাপাশি এদিনের বৈঠকে আরো বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়, যার মধ্যে অন্যতম বিষয় আইন শৃঙ্খলা নিয়েও আলোচনা হয়। বিভিন্ন জায়গায় খুন ও চুরির ঘটনা ঘটছে, অভিযোগ পাওয়ার পর কেন স্থানীয় পুলিশ অ্যাকশন নিচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন এডিজি আইন শৃঙ্খলা। অভিযোগ পাওয়ার পরপরই সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে বলেই এদিনের বৈঠকে জানানো হয়েছে। পাশাপাশি এদিনের বৈঠককে পরিচালনা করেন রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তা পীযূষ পাণ্ডেও। তিনিও বলেন যে ভিআইপি ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে এসপি সিপিদের আরো চোখ খোলা রাখতে হবে। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী জেলা সফরে যাবেন এবং তার জন্য ভিআইপি ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে আরো সজাগ ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি ভোটের পর কিছু কিছু জায়গায় গন্ডগোল হচ্ছে, সেই খুনের ঘটনা ঘটছে, সেগুলো নিয়েও আরো সতর্ক থাকতে হবে। গোয়েন্দা রিপোর্ট নিয়েও অনেক অভিযোগ আসছে এবং ইন্টেলিজেন্স বাড়ানোর জন্য আরো কিছু পরিকল্পনা করতে হবে বলেও এদিনের বৈঠকে বলা হয়। প্রায় 1 ঘন্টা ধরে এই বৈঠককে পরিচালনা করেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা। বেশ, সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনো আপোষ নয়, কার্যত এই কড়া বার্তাই উঠে এলো আজকের এই বৈঠক থেকে। অনেক ধন্যবাদ তোমায় সোমরাজ।